হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। আর আমি তো রোজ এই ভিডিওই দেখাই, আর তো কিছু দেখানোর নেই আমার। তারপর দেখো, চা নিয়ে বসে পড়েছিলাম টেবিলে চা খাওয়ার জন্য। তারপর স্নান টান করে একবার চলে এসেছি। আর এই শীতকালে এত হাতে পায়ে মুখে টান ধরে, ময়েশ্চারাইজার না ব্যবহার করলে হয়ই না। তাই জন্য ভালো করে মুখে ময়েশ্চারাইজারটা ডোলে মেখে নিচ্ছিলাম, ভালো করে যাতে মুখে বসে যায় ওই জন্য। আর প্রত্যেকেরই নিজের ত্বকের যত্ন নেওয়া দরকার। তারপর দেখো, আমি একটুখানি সাজুগুজুও করে নেব। আর স্নান টান করে এসে একটুখানি সাজুগুজু আমি প্রত্যেক দিনই করে নিই। তোমরা কে কে করো? আর এদিকে কিন্তু আমি একদমই টাইম পাই না। ওদিকে আবার জানো, ছেলে কেঁদে উঠেছিল, ঘুমাচ্ছিল, হট করে আবার কেঁদে উঠলো। তাই জন্য তাড়াতাড়ি আবার গেলাম। তারপর দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এই যে চুলটা ভালো করে আঁচড়েও নিলাম। তারপরে এই যে লিপ বামটাও ঠোঁটে দিয়ে দেবো, কারণ আমার প্রচণ্ড ঠোঁট ফাটে ওই জন্য। তারপর দেখো, এদিকে ছেলেকে এসে খেলা করছে। ঘুম থেকে উঠে গেছিলো, আমি এসে দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার খেলা করছিল। দেখো কত হাসি ওর। সারাদিন এই দুষ্টুমি চলতে থাকে, আর ওর দুষ্টুমি দেখতে দেখতে আমার টাইম কেটে যায় কাজ করতে করতে। এই যে এই দোলনাটা দেখছো তো, এই দোলনাটা ওর দাদু ওকে বানিয়ে দিয়েছে। এটা পুরোটাই লোহা দিয়ে তৈরি, লোহার। তারপরে দেখো, আমি ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। এই যে ছাদে একটুখানি বসে পড়েছিলাম, এই জায়গাটা একটু ছাওয়া আছে ওই জন্য এই জায়গাটায় বসেছিলাম। আর প্রচণ্ড রোদও উঠেছিল, তাপও ছিল প্রচণ্ড ছাদে। তারপর দেখো, পাশের বাড়ির এখানে দেখছি কি এই ফুলটা হয়েছে। ফুলটা কি ফুল বলো তো? আর এটা কিন্তু লাল কালার নয়, এটা গোলাপি কালার। ফোন এরকম হয়তো লাগছে লাল, কিন্তু এটা গোলাপি কালার। তারপর দেখতে পাচ্ছ এগুলো বলো তো কি? থাক, আমি বলেছিলাম এগুলো হলো অ্যালোভেরা। দেখে মনে হচ্ছে অনেক সরু সরু, কিন্তু সামনে থেকে অনেকটাই মোটা ছিল অ্যালোভেরাগুলো, আর অনেক ঝাঁপিয়ে হয়েছে। তারপর ওই দেখো, ওই ঝোপটার মতো অনেক অ্যালোভেরা হয়েছে পুরো এক জায়গায়, অনেকটা অ্যালোভেরা। তারপরে দেখো, দুপুরের থালি নিয়ে চলে এসেছি। আমার ছিল ভাত, ফুলকপির ডাঁটার চচ্চড়ি আলু দিয়ে, সর্ষে দিয়ে, আর এখানে ছিল আর কচু দিয়ে চিংড়ি মাছ। তারপর ছিল ফুলকপির পাতা বাটা, যে চিংড়ি মাছটা দেখিয়ে দিলাম। তারপর দেখো, এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা। এটা কিন্তু খুবই টেস্টি হয়, তোমরা কারা কারা খাও কমেন্ট করে বলো। তারপর দেখো, সন্ধেবেলা আমি এক থালা ফুচকা, আলু মাখা আর টক জল নিয়ে বসে পড়েছিলাম। ফুচকাগুলো দেখো আমি কিরকম গপ 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 করে খাচ্ছি। তোমাদের দেখে নিশ্চয়ই লোভ লাগছে, তাই না? ফুচকা দেখলে কার না লোভ লাগে, তাই না? এই যে সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছি, আর বলে দিলাম যে হেভি টেস্টি ছিল। এই যে ঘরে নিয়ে এসেই খাচ্ছি, বাইরে দাঁড়িয়ে খাবার টাইম নেই, ওই জন্য ঘরে এনেই খাচ্ছি। চলো আজকের মতন টাটা।